পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 10 লেসন 1.1 পোয়েম দ্য সুইং এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। পোয়েম কবিতা, দ্য সুইং দোলনা। লেসন 1.1, লিসেন টু দ্য পোয়েম। শোনো কবিতাটি। দেন তারপর রিড ইট, ইহা পড়ো অ্যালাউড, উচ্চ স্বরে। তাহলে আসো আমরা কবিতাটি আগে শুনে নেই। দ্য সুইং দোলনা, রবার্ট লুইস স্টিভেনসন। এই কবিতাটির লেখক হলো বা কবি হলো রবার্ট লুইস স্টিভেনসন। এবারে আমরা দেখি কবিতাটিতে কি বলেছে। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন আ সুইং? হাউ ডু ইউ লাইক টু গো আপ? তুমি কিভাবে উপরে উঠতে পছন্দ করো? লাইক পছন্দ করো, ইন আ সুইং একটি দোলনায়। তাহলে আমরা যদি এটা বাংলা লিখি তাহলে যা হয়, হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন আ সুইং? হাউ কিভাবে, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, কিভাবে তুমি পছন্দ করো, টু গো আপ উপরে উঠতে বা উপরে যেতে, ইন আ সুইং একটি দোলনায়। আমরা এটা যদি বাংলায় লিখি তাহলে এরকম দাঁড়ায়, তুমি কিভাবে দোলনায় উপরে উঠতে পছন্দ করো বা চাও। আপ ইন দি এয়ার সো ব্লু, নীল আকাশের এত উপরে। এখানে ইন দি এয়ার, এয়ার অর্থ বাতাস, কিন্তু এখানে এয়ার দিয়ে আকাশকে বোঝানো হয়েছে। আপ ইন দি এয়ার আকাশের উপরে, সো ব্লু খুবই নীল বা এত নীল, নীল আকাশের এত উপরে। আমরা এখানে লিখি নীল আকাশের এত উপরে, নীল আকাশের এত উপরে। ও আহা, আই ডু থিঙ্ক আমি ভাবি, আই ডু থিঙ্ক আমি ভাবি, ইট ইহা দ্য প্রেজেন্টেস্ট থিং সবচেয়ে আনন্দদায়ক জিনিস বা আনন্দদায়ক কাজ, এভার আ চাইল্ড ক্যান ডু যা কোনো শিশু করতে পারে। এভার কখনো, এ চাইল্ড একটা শিশু, ক্যান ডু করতে পারে। তাহলে এটার বাংলাটা যদি আমরা লিখি এভাবে সাজিয়ে লেখা যায়, আহা আমি ভাবি, আই থিঙ্ক আমি, আই ডু থিঙ্ক আমি ভাবি, এটি সবচেয়ে আনন্দের কাজ। এটি বা ইহা সবচেয়ে আনন্দের কাজ, সবচেয়ে আনন্দের কাজ। এভার আ চাইল্ড ক্যান ডু যা কোনো শিশু করতে পারে, অর্থাৎ শিশুর জীবনে যা করতে পারে, যা কোনো শিশু করতে পারে।
এবার কখনো a child একটা শিশু can do করতে পারে। আমরা তারপরের 4 লাইন দেখি। Up in the air and over the wall. Up in the air আকাশের উপরে বা উপরে আকাশে and over the wall over উপর দিয়ে the wall দেয়াল the wall দেয়াল দেয়ালের উপর দিয়ে। তাহলে আমরা এটার বাংলাটা সাজিয়ে লিখলে এভাবে দাঁড়ায় উপরে আকাশে up in the air উপরে আকাশে and এবং over the wall দেয়ালের উপর দিয়ে দেয়ালের উপর দিয়ে till I can see so wide till I can see so wide till ততক্ষণ পর্যন্ত বা যত দূর পর্যন্ত I can see আমি দেখতে পাই so wide তত দূর পর্যন্ত so wide এত বিস্তৃত বিস্তৃত পর্যন্ত wide অর্থ বিস্তার বা বিস্তৃতি বিস্তৃত so wide এত বিস্তৃত বা এত দূর আমরা এটাকে সাজিয়ে লিখলে এরকম লেখা যায় যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত তত দূর পর্যন্ত rivers নদী and trees এবং গাছ and cattle এবং গবাদি পশু and all এবং সব over the countryside সারা গ্রামের চারপাশে আমরা এটার বাংলাটাও এভাবে সাজিয়ে লিখি নদী and এবং trees গাছ এবং and এবং cattle গবাদি পশু গবাদি পশু and এবং all সব over the country side সারা গ্রামের চারপাশে সারা গ্রামের চারপাশে আমরা তারপরের অনুচ্ছেদটা দেখি till I look down যতক্ষণ আমি নিচের দিকে তাকাই on the garden green বাগানের সবুজের উপর যতক্ষণ না নিচে তাকিয়ে দেখি সবুজ বাগান আমরা এভাবে এটাকে সাজিয়ে লিখতে পারি till I look down যতক্ষণ না নিচে তাকাই বা নিচে দেখি তাকিয়ে দেখি যতক্ষণ যতক্ষণ না নিচে তাকিয়ে দেখি on the garden green সবুজ বাগান সবুজ বাগানের উপর সবুজ বাগান down on the roof so brown down on the roof ছাদের নিচে বা নিচের ছাদে so brown খুবই বাদামি বা এত বাদামি রঙের অর্থাৎ বাদামি ছাদের
ঘরগুলো দেখি। বাদামি ছাদের ঘরগুলোও দেখি। Up in the air, I go flying again. Up in the air, আকাশের উপরে, উপরে আকাশে। I go, আমি যাই, flying, উড়িয়া, again, পুনরায়। Up in the air, আকাশের উপরে, and down, এবং নিচে। তাহলে এটাকে যদি আমরা বাংলায় সাজিয়ে লিখি তাহলে এরকম হয়। আবার ফ্লাইং এখানে উড়ে বা দুল খেয়ে, দুল খেতে খেতে উড়ি আকাশে। আবার দুল খেতে খেতে উড়ি আকাশে। আকাশে উপরে এবং নিচে, আপ ইন দি এয়ার অ্যান্ড ডাউন। আকাশে উপরে এবং নিচে। এবার তোমরা এই কবিতাটি আরো ভালোভাবে কয়েকবার পড়বে এবং তোমরা ইচ্ছা করলে এটা সুর করেও পড়তে পারো। How do you like to go up in a swing, up in the air so blue? Oh, I do think it the pleasantest thing ever a child can do. পরের 4 লাইন দেখো। Up in the air and over the world, till I can see so wide. Rivers and trees and cattle and all over the countryside. তারপরে দেখো আরো শেষের 4 লাইন এইভাবে সুর করে বলতে পারো। Till I look down on the garden green, down on the roof so brown, up in the air I go flying again, up in the air and down. এভাবে তোমরা এই কবিতাটিকে গানের মতো করেও পড়তে পারো এবং এটা যদি গানের মতো করে তুমি আবৃত্তি করো তাহলে দেখবে বেশ মজা লাগছে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।